মোবাইল নিয়ে না ছবির ইচ্ছাতেই আমরা আজকে সরকার আমাদের সাথে কথা বলেছে, আমাদেরকে বলেছে আমরা যে কাজগুলো করছি সেগুলো আরো যাতে জোরদারভাবে করতে পারি সেই কাজটা করে যাব। এটুকুই আমরা সরকার বলতে কার সাথে কথা বলেছেন, মানে সরকারের কোন পর্যায়ে? আমরা সরকারের সাথেই কথা বলেছি। কিন্তু আপনারা স্টাফরা তো কর্মবিরতিতে আছে, তো আপনি কাদেরকে নিয়ে কাজ করবেন এবং তাদের দাবি আপনারা ফুল কমিশন অযোগ্য এবং কোনো ধরনের আপনার ক্যাপিটাল মার্কেট সম্পর্কে আইডিয়া নাই, তো সেরকমের একটা কমিশন এবং এরকমের কমেন্টের কোনো উত্তর এখনো দেয়নি, আগেও কখনো দেয়নি, এখনো আমরা শেয়ার করেছি যে আমরা এই পর্যন্ত 7টা তদন্ত রিপোর্ট পেয়েছি। সেগুলোর ব্যাপারে আমরা 3টা অলরেডি আমাদের এনফোর্সমেন্ট অ্যাকশনটা শেষ হবে তখন আমরা তদন্ত প্রতিবেদন আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে তারা কি কোনো এখানে ই করছে কিনা আপনাদের কর্মকাণ্ডে বা তাদের অভিযোগটা সত্য কিনা? আমাদের তদন্ত তো সমস্ত কিছু 2024 সাল পর্যন্ত যে সমস্ত অনিয়ম এবং দুর্নীতি হয়েছে, তো কাজেই যেখানে তারা এটাতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তো অবশ্যই সেখানটায় তাদের ইন্টারেস্ট আছে এই তদন্ত যাতে ব্যাহত হয়। আপনার পদত্যাগ দাবি করেছেন, যতদিন পদত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত সরকারের সাথে আমাদের কথা হয়েছে, আমাদেরকে সরকার বলতে অর্থ উপদেষ্টা না সচিবালয়, আমরা সেই মিশনে আমরা অ্যাকচুয়াল পরিমাণ সেই মিশনে কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মানত করব না। আমরা যেই কাজটা নিষ্ঠার সাথে এবং নিয়ম নীতির সাথে করে যাচ্ছি সেই কাজটা আমরা করি। যদি কর্মকর্তারা স্যার যদি কাজ না করেন, স্যার যদি কর্মকর্তারা বেশিরভাগ যদি না আসেন সেটা দেখা যাবে, আমরা আহ্বান জানাবো, আমরা আমাদের চেষ্টা চালাবো। স্যার বলা হচ্ছে যে সরকারি যে নিয়মতান্ত্রিক ভাবে অবসরে পাঠানোর কথা সেই নিয়মটা মানা হচ্ছে না। আমাদের সমস্ত কিছু নিয়ম মেনেই যা কিছু করা হয়েছে সেই কাজ। স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে স্যার বিভিন্ন কোম্পানিতে সেখানে স্বজনপ্রীতির অভিযোগ আনা হয়েছে আমাদের একেবারেই মিথ্যা না। স্যার সরকারের কার সঙ্গে কথা বলছেন? অর্থ উপদেষ্টা না সরকারের কার সঙ্গে বৈঠকটা করেছেন? অনেক ধন্যবাদ। স্যার বৈঠকটা কার সঙ্গে করেছেন? আজকে এইটুকুই, আবার সামনে কথা। স্যার কার সঙ্গে কথা বলেছেন? স্যার কার সঙ্গে বৈঠক হলো একটু